হ্যালো গাইস, আমাদের টমেটো সস বানাবো। এখন দেখেন আমরা সর্বপ্রথম কি করছি, টমেটোর গোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। গাইসরা এখন ধোয়া হচ্ছে, যে ভালো করে এইভাবে ধুতে হবে। আর আমাদের গাছের টমেটোটা কোথায় জানেন? আমাদের গাছের টমেটো এই তো গাইসরা, আমাদের গাছের টমেটো কত ছোট। এই যে দেখুন, এখন আমরা কাটবো টমেটো। এখন আমরা পরিমাণ মতো শুকনা মরিচ, এলাচ, এটাকে জানি কি বলে, দারচিনি আমরা দিয়ে দিব। এগুলো হলো আমাদের গাছেরই মরিচ। এখন আমরা গাছের মরিচগুলো দিয়ে দিব। এখন আমরা এগুলো সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করবো। এগুলোকে আমরা এখন ঢাকতে দেব বা ঢাকবো না। এখন আমরা ঢেকে দেব। এখন আমরা এগুলা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। টমেটোগুলো এখন আমাদের ঠান্ডা হলে আমরা ব্লেন্ড করবো, ছাঁকনি দিয়ে ছাড়বো। এখন আমরা দিব চিনি। সবার প্রথমে যে 1 কাপ দিলাম, 2 কাপ চিনি দিলাম। এখন দেখেন আমরা 1 চামচ লবণ দিলাম, আর বিট লবণ 2 চামচ দিব। মরিচের ফাঁকি 1 চামচ দিব। আমরা অলরেডি সবকিছু দিয়েছি। এবার আমরা এখন গোটা মারবো। ভিনেগার 2 কাপ দিব। এই যে 1 কাপ দিলাম, আর 1 কাপ দিব। এখন এই যে আর 1 কাপ আমরা ভিনেগার দিলাম। তাহলে আমাদের 2 কাপ ভিনেগার হয়ে গেছে। এখন আমরা কর্নফ্লাওয়ার পুরোটা দিচ্ছি। পুরা দুধের মতো দেখা যাচ্ছে। আর আরেক কথা আপনাদের বলাই হয় নাই, আপনারা যে সিদ্ধ করবেন না, যেগুলো দিয়ে সিদ্ধ করার পরে আপনারা অবশ্যই ঠান্ডা করে ব্লেন্ড করবেন। এই যে কর্নফ্লাওয়ারটা নিচেতেই হয় না, তার জন্য গোটা দিয়ে এখন আমরা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। কর্নফ্লাওয়ার দিয়ে দেব। আমাদের টমেটো সস বানানো শেষ। আপনারা এভাবে বাটিতে রেখে সংরক্ষণ করে ফ্রিজে রেখে দেবেন। তাহলে সসটা খাইতে ভালো লাগবে। ঠান্ডা না করলে এটা না এলো মজা লাগবে না। এখন আমি একটা জিলি বানাচ্ছি, আপনারা অবশ্যই এখন দেখেন।